তারপরেও বলতে হচ্ছে কিছু কথা। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি 2015 সালের 8 মাসের 16 তারিখে ফ্যাক্টরিতে জয়েন করছি কোয়ালিটি এসুরেন্স হিসেবে। 2021 সালে আমি আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনারা অনেকেই জানেন। তারপরে আমি 59 দিন ফ্যাক্টরিতে আসতে পারিনি। 59 দিন মানে অনেক লম্বা একটা সময়। তো এই মাঝখানে আমাদের যিনি স্যার ছিলেন, শ্রদ্ধেয় স্যার, তাকে সম্মান জানাই সব সময় আমি। আমাদের নাসির স্যার, সবাই জানেন। তো স্যার আমাকে ফোন করে বলে যে আমাকে অফিসে আসার জন্য বলে, দেখা করার জন্য বলে। ওই সময় তো আমি ধরে নিচ্ছি আমার চাকরি নাই, কারণ 59 দিন মানে তো কোনো ফ্যাক্টরিতে কমপ্লেন্স থেকে বলছে যে আসলে ওরা চাকরি করে রাখার মতো কোনো পরিবেশ নাই, আর কেন অনেকদিন এসছেন, আর ওর যে অ্যাক্সিডেন্ট, ও আর চাকরি করতেও পারবে না। ওই সময় নাসির স্যার বলছে যে যদি ওরা রাখার মতো কোনো প্রসেস থাকে, কোনো ওয়ে থাকে, তাহলে ওকে রাখার ব্যবস্থা করেন। তখন আমাদের কমপ্লেন্স থেকে উনি, স্যারটার কথা আমার মনে নাই, লম্বা করে একজন স্যার ছিলেন, দেবাশিস স্যার। উনি বলছে যে আমার কাছে অনেক ওয়ে আছে, আপনি যদি রাখতে চান, আপনার কোনো লোক, আমার কাছে অনেক ওয়ে আছে, আপনি রাখতে পারবেন। তো স্যার তখন আমার সামনে বলছে যে না, ওকে আমার দরকার, ওকে আমার প্রয়োজন, আমরা ওকে রাখতে চাই। তো এই কথাটা শুনে আমি আসলেই অনেক খুশি হয়েছি ওই সময়, কারণ আমি ধরে নিয়েছিলাম আমার চাকরি নেই। যাই হোক, এই পর্যায়ে আমি এ পর্যন্ত আসছি। এই পর্যন্ত মোটামুটি প্রায় 11 বছর, 1 মাস বাকি আছে। তো 2022 সালে আমার পদোন্নতি হয়েছে সিনিয়র কিউসি হিসেবে। তো কাজের ক্ষেত্রে অনেকের সাথে অনেকভাবে কাজ করছি বিগত। সবসময় বেশি কাজ করছি আমাদের শ্রদ্ধেয় বস, বাসের বস, যার কথা আসলে সবার সাথে বলার কোনো আগে নাই, সবাই জানেন। বসের সাথেও কাজ করছি আমরা। তো এখন পর্যন্ত আমি বেশিরভাগ বসই ডাকি, আমি এখন পর্যন্ত স্যার ডাকি না, যদিও ডেপুটি ম্যানেজার। তো বসেও এক সময় কথা বলছি আমি, ও বস এরকম কোনো মাইন্ড করে না। আমি এখনো বসই ডাকি, মজামত বসের, স্যার ডাকি না ম্যাক্সিমাম, কোনো অভ্যাস নাই আগে থেকে বসে। তো স্যারের সাথেও কাজ করছি। তো স্যার মোটামুটি অনেক ভালো মানুষ, সবাই জানে। যাই হোক, কথা হচ্ছে যে আমি এই 11 বছরে আমার চাকরি জীবনে অনেকের সাথে কাজ করছি, হয়তো বা কাজের ক্ষেত্রে, আমার চলাফেরার ক্ষেত্রে যদি কারোর সাথে কোনো খারাপ আচরণ করে থাকি, তো আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আর বেশি কিছু বলবো না। আসসালামু আলাইকুম। ওর প্রতি কি কারো কোনো ক্ষোভ আছে?